বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার, লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগাইয়া সেলাইন বলে বাচ্চার বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিন দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিন দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর, জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর, আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত জস, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত জস, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে শুধু চেকআপ বারবার, শুধু সব জায়গায় চেকআপ, পেটে বাচ্চা তো খালি চেকআপ। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার, লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগাইয়া সেলাইন বলে বাচ্চার বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর, আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। ডাক্তার হয়ে গেছে কসাই ডাকাত, কিন্তু সব কিন্তু ডাক্তার নয়। তবে কিছু পার্সেন্ট ডাক্তার ভালো আছে, আপনার আল্লাহর ভয়ের সহিত সে আপনার কিনা চিকিৎসা করে। আমি বলছি না সবাই সবাই না, ডাক্তারের মধ্যেও ভালো ডাক্তার আছে বন্ধুরা। আমি বলতে চাচ্ছিলাম আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, প্রফেসর বানান, ইঞ্জিনিয়ার বানান, যা কিছু বানান না কেন, আগে আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দেন, তার মধ্যে দ্বীনের জ্ঞানটা দেন। দেখবেন ওই সন্তানটা যেই কাজ করুক না কেন সে আল্লাহর ভয়ে সে আপনার কাজকে ঠিক রাখবে। সন্তান হচ্ছে আপনার জন্য আমানত, সন্তান আপনার জন্য আমানত। বিশ্বনবী বলছেন কি, ভালো করে আরেকটা হাদিস বলে ছেড়ে দিই, আমি চলে যাব দানের দিকে। নাকি টাইম আছে কি আমার? কত টাইম আছে গো? 11টা না 10:30? কনফার্ম বলেন, তাহলে বিষয়টাকে সেভাবে নিয়ে যাবো। 11? হ্যাঁ, টাইম আমাকে 10:30 মনে হয়। হ্যাঁ, ওটাই টাইম না? 10:30 পর্যন্ত, তাহলে আর 20 মিনিট আছে।
20 মিনিট আছে, শুনেন। আমানতের খেয়ানত, আমানত আপনাকে ঠিক মতন রাখতে হবে। ছোট্ট করে একটা হাদিস বলি, আবু দাউদের হাদিস, সহিহ তারগিবে হাদিসটাও আছে। বিশ্বনবী বলছেন, কেউ যদি 5টা কাজ করে, ইমানের সাথে 5টি কাজ করে, তাহলে বিশ্বনবী বললেন তার জন্য জান্নাত রয়েছে। 5টা কাজ কি কি গুনেন? নাম্বার 1, 1 নাম্বার, সুন্দর করে উজু করে, ভালো করে কান লাগান, সুন্দর করে উজু করে আপনার নামাজে গিয়ে রুকু সেজদা সুন্দর করে 5 ওয়াক্তের পাপান হয়, 5 ওয়াক্তের নামাজকে ঠিক মতন সে বহাল রাখে। এটা হচ্ছে তা 1 নাম্বার। নাম্বার 2 নাম্বার, বিশ্বনবী বললেন আপনার কিনা রমজান মাসের যে রোজাকে পালন করে, রোজা রাখে। 3 নাম্বার, আপনার কিনা হজ পালন করে। 4 নাম্বার, যাকাত প্রদান করে, অর্থাৎ যাকাত আদায় করে, ঠিক মতন যাকাত আদায় করে। 4টা হয়ে গেল। বিষ্ণু 5 নম্বর বললেন যে আমানত রক্ষা করে, আমানত রক্ষা করে। তাহলে ওই 5টা কাজ যদি কেউ করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে দেবেন, অর্থাৎ জান্নাতে তার জন্য একটি ঘর বানাবে। জান্নাত নিতে চাই তো ইনশাআল্লাহ? কে কে জান্নাত নেবেন হাত তুলেন তো। কেমন হলো জি ভাই? জান্নাত কেউ নেবেন না আপনারা? সুবহানাল্লাহ। আচ্ছা, কে কে জান্নাত নেবেন না এবার হাত তুলেন তো। একজন হাত তুলে আছে, দুধ গেজে হয় হবে, বুঝতে পারে না। জান্নাত আমরা সবাই চাই, কিন্তু জান্নাতের কাজ তো আমাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, যারা সোনা এবং চাঁদিকে এক অর্থাৎ অর্থ উপার্জন করে জমা রেখে দেয়, অর্থাৎ অর্থ সম্পদ, টাকা কড়ি, ব্যালেন্স, এগুলোকে জমা রেখে দেয়, আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও, আযাবের সুসংবাদ, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। যারা কিনা আপনার অর্থ সম্পদকে আপনার কিনা জড়ো করে রাখে, জমা করে রাখে, চাইলে আর রাস্তায় খরচ করে না। আর আগের আয়াতটা বললাম, আল্লাহ যে আপনাদের জমিন থেকে উৎপন্ন দিচ্ছে, ওটা আল্লাহ নিজে আপনাকে দিচ্ছে। অস্বীকার করার আছে আপনাদের? কে অস্বীকার করবেন যে আমি নিজে করছি? নিজে যদি করেন তো ঠেকালেন না কেন বেগুনটাকে? হাজি, কত দিলেন সার, কত পানি, কত আপনার কি ঔষধ, তাই তো? এত খরচ, ঠেকালেন না কেন? পারলেন না কেন? প্রত্যেক বছর তো পান, এখন কেন পারলেন না? কি ফল ছিল? আল্লাহ বলছেন পরীক্ষা, পরীক্ষা, সব জমাচ্ছ। আর আমাদের মুর্শিদাবাদ সুতি থানা, শামসেরগঞ্জ, 2 জায়গায় আমাদের বাড়ি। শামসেরগঞ্জের আপনারা নাম শুনেছেন ধানগড়া, এরকম প্রতাপগঞ্জ, যদি সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন, নদীর ভাঙন আপনারা দেখেছেন তো? নদীর ভাঙন কেন হলো? শুধু বলছেন মাটি নরম, বাদ বাধা নেই। এই জন্য আমি ওখান থেকে ছোট থেকে বড় আমি জানি কেন, কি কারণ। হাদিস থেকে আপনাকে ব্যাখ্যা বুঝবে, হাদিস থেকে প্রমাণ করো। আমি এটা আমার বিষয়ে আলোচনাও আছে, নদীর ভাঙন কেন হলো। সব বলবে এটা সরকার টাকা মারছে, নদীর ভাঙন বাঁধে না এই জন্য। বন্ধুরে, না না না, ওই জমিনগুলোতে আপনার কিনা চাষ হতো, জমিন ফ্রি, আপনার কিনা আনলিমিটেড সরকারের পড়ে আছে। অনেকে কারো জমি ছিল কিন্তু ঠিক মতন চাষ করতো, কিন্তু আল্লাহ রাস্তায় ঠিক মতন তারা দান করতো না। শুধু তাই নয়, তারা আপনার কিনা ওখানে আপনার মদ খাওয়া হতো, ডিজে বাজতো, পিকনিক হতো, কেউ মানা করতো না। অথচ বিশ্বমত খাস কোনো মাস কোনো কাজফোন, হাদিসে তো আছে, হাদিসে আছে, ইদা শারিবুল খামর ওয়াতাখাদুল কাইনাত ওয়া তারাবু বিল মাযিদ, যখন আপনার কিনা শরাব পান করবে, আপনার কিনা 8 ঘন্টা সাইকেল চালিয়েছি, এরপরেও খেয়ে আপনার বিরক্ত হয়ে গেছি, রোদের জ্বালা, এখন দেখছি আপনার কিনা বিঘা 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 বিঘা, কত 8 ঘন্টা লাগবে না, শুধু রোডে খালি এরকম করছি রে, তো পানিতে থই 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 করছে, বিঘা বিঘা জমি নষ্ট হয়েছে। ওই লোকগুলোকে বলা হয়েছিল কার জমি, তো কিভাবে করছো? বলছে আমার বাপের জমি চাষ করছি, খাবো আমি। এখন বলছি খা, তোর বাপকে নিয়ে খা, তুই খা, দেখি জমিনকে তুই আটকাতে পারলি না কেন? বাহাদুর করিয়েন না, কোটি কোটি টাকার মালিক।
বিঘা বিঘা আপনার জমি আপনি আল্লাহ রাস্তায় দান করছেন না, বখিলিতি করছেন। বখিলিতি আপনার, বখিলি করা আপনার যেদিন বুঝিয়ে দেবে, আল্লাহ হারে হারে টের করে দেবে, সেদিন আপনি বুঝতে পারবেন দান করতেই হবে। যদি আপনার ফসল ভালো করতে চান, যদি আপনার জমিনকে সুন্দর করতে চান, তাহলে যে আল্লাহ আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে তুমি দান করো, আমি আল্লাহ তোমাকে দেব, এই প্রতিশ্রুতির মধ্যে আপনাকে থাকতে হবে। তবে আমরা দান করছি না। আলেম ওলামা মুর্শিদাবাদ থেকে ডাকছে আর বলছে 8 ঘন্টা আলোচনা করেন, খালি দানের ব্যাপারে বলেন, চান যেমন করে পারেন, যত একদম ছন্দ পারেন করেন, কিন্তু আমাদের মন গলছে না। মন গলবে কি করে? আপনি দুনিয়ার মাতোয়ারা হয়ে আছেন। দান করতে শিখুন ভাই। আমি দেখতে চাই সুবহানাল্লাহ, কি এটা মা বাবার জন্য সোনার তাবিজ, এটা গো সুবহানাল্লাহ। মাদ্রাসায় আল্লাহ জায়গা একদিক বেচেছে, আল্লাহ তোমার মাদ্রাসায় এ সোনাটা আল্লাহ দিয়েছে কি কি কিসের? মা বাবার জন্য, মা বাবার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিচ্ছে আল্লাহ আশা পূর্ণ করো। কানে শুনলাম মা বাপের জন্য দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আমি গুনাহগার বান্দা, আল্লাহ তুমি ওই মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তার জন্য জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আমি একটা 10,000 টাকার দাবি করেছিলাম গো, পাবো কিনা? হ্যাঁ পাবো। 10,000 টাকা একটা লোক বলেন তো ভাই, এরকম দাতা আছেন? ইনশাআল্লাহ তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। মাদ্রাসার জলসা আপনার জন্য এটা সুযোগ। এটা আমি চাইছি না, আল্লাহ আমার মাধ্যমে চাইছেন, আল্লাহই চাইছেন, আমার মাধ্যমে চাইছেন। বলবেন বলবি এটা কি করে হয়? আল্লাহর মাধ্যমে। আসির উদ্দিন 2000 টাকা, কালাম মামা 5000, আকবর আলী 2500 টাকা। তো এরা কে? আল্লাহ রে, কি ভুল করলু! 25,000 টাকা নেমে টেমে বলতো যে ভালো করে দেখে, কহেননি কি হাল হতো আমার। আকবর আলী তিনি 25,000 টাকা দিয়েছেন। ওনারা কি এখানকার নাকি কমিটি? আপনারা লিখা পাঠিয়ে দিলেন, মানে সন্তুষ্ট হয়ে গেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ দিলেন। আসির উদ্দিনটাকে কহেন তো, আসির উদ্দিনটাকে বলেন, এটা কি? এটা কই উনি আছেন কি? নাই, তা কি করে হবে? নিয়ে আসতে হতো, একটা দেখতাম, একটা দান পেয়েছি মাশাআল্লাহ, দেখা করতাম ভাই। আমি একটা মুসাফির মানুষ, দেখা তো করতাম আপনার সঙ্গে জায়গা। তিনি 25,000